আপনার ছোট্ট কন্যা ফাতেমা এত পরিষ্কার মহিলা, কোনদিন তার মাথার চুল দেখা যায় নাই, মুখমণ্ডল দেখা যায় নাই নবী গো। তো আপনার ছোট্ট বেটি ফাতেমার সঙ্গে আমার সন্তানের বিয়ে দিব, আপনি রাজি? আমার নবী নাকুচ করে দিলেন। আমার নবী বলে বিয়ে দেওয়া যাবে? বলবেন বিয়ে দেওয়া যাবে না। আবার আসতেছে বাবা, আবার বিয়ের পয়গাম নিয়ে আসে, নবী গো আপনার ছোট্ট বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব না। আমার নবী বলল না, চলবে না, চলে যাও। এক 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 করে বাবা সবাইকে রাসূলুল্লাহ আমার কি করে ঘুরিয়ে দেয়। আমার দিকে দেখো, আমি বক্তা। এক এক করে নবী আমার ঘুরিয়ে দেয়। তখন ব্রাদার মুসলমান নবী মুস্তাফার দুইজন সাহাবী, প্রিয় সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। মা জীবন কাহিনী শোনো। আসার পরে রাসূলুল্লাহর কাছে দাঁড়ালেন, নবী গো একটা কথা বলবো। কি বল? হুজুর এতগুলো পয়গাম নিয়ে আসে বিয়ের, আপনি সবাইকে নাকুচ করে দেন, সবাইকে আপনি ঘুরিয়ে পাঠিয়ে দেন, তো আপনি আপনার ছোট্ট কন্যাকে কাউকে বিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ? তো আমি আবু বকর আপনার প্রিয় সাহাবী বলতেছি আমার সঙ্গে দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বলতে হবে, আমার সঙ্গে দিয়ে দিন। আমার আপনার দয়ার নবীর কাছে আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ছোট্ট কন্যা ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর শুনো, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলা আবু বকর। না 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 না, আমি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করলাম না, আমি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করলাম না। ওগো আবু বকর তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে আমার বিটি ফাতেমার বিয়ে দেব না। হযরতে উমর ফারুক এলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ছোট্ট বিটি ফাতেমা 15.5 বছরের ফাতেমা, তার সঙ্গে আমার বিয়ে দেন, দিয়ে দেন নবী গো। আমার নবী বলে, ওগো উমর, আবু বকর আমার প্রিয় সাহাবে, আবু বকরকে আমি ঘুরিয়ে দিলাম, তুমি কেমন করে বলতেছো উমর? ওগো উমর শোনো, আমার ছোট্ট বিটি ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দেব না, তুমিও চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আপনার ছোট্ট বিটি ফাতেমার কার সঙ্গে বিয়ে দেবেন? মা ফাতেমার বিয়ে কার সঙ্গে দেবেন? সেই সময় বাবা গো আমার নবী বলেছিল, আবু বকর শোনো, মা ফাতেমার বিয়েতে যতক্ষণ পর্যন্ত আমার রব্বুল আলামিন রাজি না হবে, আমি স্বয়ং দয়ার নবী রাজি হব না। জোরে বলুন। আবু বকর আমার ছোট্ট বিটির ফাতেমার বিয়েতে যতক্ষণ পর্যন্ত দয়ার নবী রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। হে ব্রাদার মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক টুক 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 করে গুটি 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 পায়ে যেন বাবা রাস্তা ধরে চলে যাই, চলে যাই বাবা। আর দুইজন চলে যায় নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে সেরে খোদা মাওলায় আলী। মাওলায় আলী এক জায়গাতে বসে আছেন বাবা। নবীর দুইটা সাহাবে আলোচনা করতে লাগলো, চলো চলো গো চলো, আলীকে একবার বিয়ের কথা বলি, আলী কি ফাতেমাকে বিয়ে করবে? আলীকে যে বলবো। দুইজন সাহাবী টুক 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 করে জননী চলে গেল। মাওলায় আলী এক জায়গাতে বসে আছেন। ওগো আলী, আলী গো একটা কথা বলবো। আলী কি এমন কথা বলবা বলো? বলে, ওগো আলী
বিশ্ব নবীর বিটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, সবাইকে রাসূলুল্লাহ ঘুরিয়ে দেয়, কাউরির বিয়ের প্রস্তাব রাসূলুল্লাহ কবুল করে না। ও গো আলী শোনো, আমি উমর বললাম, আমারও প্রস্তাব ঘুরিয়ে দিল। আবু বকর বলল, আবু বকরের প্রস্তাব ঘুরিয়ে দিল। ও গো আলী, তুমি একবার চলো নবীর বেটির প্রস্তাব নিয়ে। কি নিয়ে? বিয়ের প্রস্তাব নিয়ে চলো। হযরতে আলী বলতেছে, গে তুমি নবীর প্রিয় সাহাবী, তোমার সঙ্গে বিয়ে দিল না রাসূলুল্লাহ? ওগো উমর, তোমাকে দেখে তো মদিনার লোকেরা কাঁপে, মক্কার লোকেরা কাঁপে তোমার তালুয়ারি দেখে। তোমার সঙ্গে বিয়ে দিল না, আর আমি রাসূলুল্লাহর বাড়িতে কাজ করি, আর আমার নবী আমার সঙ্গে বিয়ে দেবে? এটা জীবনে হবে না। হবে গো? জীবনে হবে না। সেই সময় বললো আলী, তুমি চলো না। বলেন না, এটা আমার দ্বারা হবে না, আমি রাসূলুল্লাহর বাড়িতে কাজ করি, আর আমার সঙ্গে বিয়ে দেবে? দেবে না। তোমাদের সঙ্গে দিল না, তা আমার সঙ্গে দেবে না। আলী চলো। কিন্তু আলী একটা কথা বলবো, তোমার কি নবীর বেটি ফাতেমাকে বিয়ের করা আশা আছে? বলে, ওগো আবু বকর, অনেক দিন থেকে আশা আছে, মনে ইচ্ছা আছে, কিন্তু বলতে পারি না ভয়ে। একবার যদি বলে যাই তো ঝেঁটে দিতে পারে, একবার যদি বলে দিত কিছু বলতে পারে, ভয়ে বলতে পারি না। বলে আলী, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, তুমি নবীর বেটে ফাতেমাকে বিয়ে করবা নাকি বলো বলো। মাওলাই আলী শেরে খোদা মুশকিল কুসা বলল, ওগো আবু বকর, নবীর বিটি ফাতেমাকে বিয়ে করা অনেক দিন থেকে ইচ্ছা আছে, আমি কিন্তু বলতে পারি না। বলে, ওগো আলী তুমি শোনো, আমরা তিনজন মিলে যাব, বিয়ের পয়গামটা আমরা দিয়ে দেব। জোরে বলুন। আলী সেই সময় বলছে, আবু বকর, তিনজন যাব ঠিক, কিন্তু আমাকে তোমরা ফাঁসাবে না। বুঝতে পারছেন? আমাকে তোমরা ফাঁসাবে না। বলছে, আলী তুমি টেনশন করিও না। উমারে ফারুক আর আবু বকর সিদ্দিক একটু পাশালে গেল। বুঝবেন জীবনীটা একবারে, আজকে টাটকা জীবনী, কালকে একবারে চলবে ধুমধাড়াক্কা। আব্বা আমার কি বলছে শুনছেন? আলী, হযরতে আবু বকর সিদ্দিক, উমারে ফারুক দুইজন মিলে ঘাড় ধরে একদিকে গেল, যে বলতেছে, শুনো, হযরতে আলীকে বলবো, আলী চলো, তোমার বিয়ের কথা রাসূলুল্লাহকে আমরা যে বলবো, আর যেমনই রাসূলুল্লাহর কাছে যাবো, আমরা আর বলবো না, আমরা আর বলবো না। আলী টেনশন করিও না ভাই, চলো রাসূলুল্লাহর কাছে বিয়ের কথা আমরা দুজন বলবো, চলো। হযরত আলী বলছে, ভালো করে বলছে তো? হ্যাঁ ভালো করে বলছে। ব্রাদার মুসলমান, শেরে খোদা মাওলাই আলীকে টুক 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 করে রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলে যাবে, রাসূলুল্লাহর হুজরা মোবারকে নিয়ে চলে যাবে। দরদে তিনজন আল্লাহর নবীর সাহাবী বাবা টুক 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 করে চলে যায়। নবী আমার আরাম করতেছে, তিনজন গেল। যাওয়ার পরে ব্রাদার মুসলমান নবীকে সালাম দিল। ওইদিকে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, ওগো জিবরিল, ওই যে দেখো শেরে খোদা মাওলা আলী রাসূলুল্লাহর কাছে গেছে, হাবিবুল্লাহর কাছে গেছে, মা আমিনার বেটা গেছে, আব্দুল্লাহর বেটার কাছে গেছে। ওগো জিবরিল, যাও যাও, হযরতে আলী যেমনই নবীকে সালাম দেবে, তার আগে আমার নবীকে বলে দাও, আলীর বিয়েতে আল্লাহ রাজি হয়ে গেছে, নবী আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। আল্লাহ কাকে পাঠালেন? জিবরিল আমিনকে। জিবরিল যাও, আমার নবীকে বলে দাও, শেরে খোদা মাওলা আলী গেল, ওই বিয়েতে যেন আমার নবী রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়েছে। জোরে বলুন। চলে গেলেন দরদি। হযরতে আবু বকর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে, ওগো আবু বকর, কি হয়েছে বলো বলো। হযরতে আবু বকর সিদ্দিক জননী, মা গো কান্না জীবনী নিয়ে আসতেছি বাবা, আব্বা কান্নার জীবনী নিয়ে আসবো, দরদি মনোযোগ দিয়ে শুনেন। আবু বকর, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি। কেন এসেছো বলো না। ইয়া রাসূলুল্লাহ, একটু দরকার এসেছি বলো। হযরতে আবু বকর সিদ্দিক বাবা ওখান থেকে সরে গেল। ওগো উমর,
উমার তুমি কিসের জন্য এসেছো বলো। হযরত উমারকে যেমনই জিজ্ঞেস করেছে হযরত উমারও যেন চলে গেল। মা কি ব্যাপার, আবু বকর সরে গেল, উমারও সরে গেল। আলী তুমি কিসের জন্য এসেছো? আলী তো ফেঁসে গেল। মা দুইজন হইটা আলো এই ফেঁসে গেল। আলী তুমি কিসের জন্য এসেছো? হযরত আলী থর করে শরীর কাঁপে। জননী বুঝবেন, হযরত আলীর শরীর কাঁপে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, কেন এসেছো বলো। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, কেন এসেছো বলো। নবীজি আপনার কাছে এসেছি, কেন এসেছো বলো। আলী মনে মনে টেনশন চিন্তা করছে, মাগে একবার যদি ফাতেমার বিয়ের কথা কয়ে দিত, নবী যদি জাক মারে রাস্তা পাবো না খুঁজে। বুঝতে পারছেন না, এদিক ওদিক দেখছে আলী যে একবার যদি নবী জাক আমাকে মেরে দেয়, কোন মনে পালাবো ঠিক নাই। কেন আমি রাসূলুল্লাহর বাড়িতে কাজ করি, আর আমি বলবো আপনার মেয়েকে বিয়ে করব, জাক মারবে কি মারবে না। হযরতে আলী বাবা এদিক ওদিক দেখতেছে, নবী আমার বলে আলে ওগো আলে তুমি এদিক ওদিক দেখবে না আলী, কেন বিয়ের প্রস্তাবটা আমার নবী জেনে গেছেন, বিয়ের পয়গামটা আমার রাসূলুল্লাহ জেনে গেছেন। বলে আলী বলে তুমি কিসের জন্য এসেছো। সেই সময় মাওলা আলে বাবা শরীর হাত কাঁপাইতেছে, শেষের সময় সাহস করে বলল, নবীজি আপনার ছোট্ট কন্যা ফাতেমা তাকে বিয়ের পয়গাম দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট কন্যা ফাতেমার বিয়ের পয়গাম আমি নিয়ে এসেছি। যেমন এই কথা বলা হয়েছে দরদি আমার আপনার দয়ার নবী আসমানের দিকে দুইটা হাত তুলে বলে আলহামদুলিল্লাহ আমি রাজি রয়েছি। দেখছেন গরিব চিল্ল না, আর আজকাল আমরা চিনি না ই করছে কিনা, চাকরি করছে কিনা, আর আবার টাকলা থাকুক তাও চাকরি করছে কিনা। 16 বছরের বেটি, মেয়েটা 16 বছরের। জামাইটা কি করে, কেরালাতে কাজ করে, দুয়া যাবে না। জামাইটা কি করে, ডাক্তারি লাইনে পড়ছে, মা দুয়া যাবে, ডাক্তার যদি হয়। টাকলা হলেও চলবে। জামাই কি করে, চাকরি করে। জামাইয়ের বয়স কত, 16 বছরের বেটি, জামাইয়ের বয়স কত, 32 বছর। দাঁত গেলা একবারে খারাপ লাগে, তাও চলবে। কোন যদি একটা কালো জামাই পেলে, কোন যদি একটা কালো ছেলে পেলে, না এই কালুয়ার সাথে বিয়ে দেওয়া যাবে না, কালুয়া লাতি হবে আমার। আছে কিনা এরকম? কেউ যদি একটু গরিব থাকে না, গরিবের সাথে বিয়ে দিয়ে যাবে না। আজকে খাবে কালকে কি খাবে জানে না সুরের। আরে রুজিকের মালিক আল্লাহ, জোরে বলুন। কিছু কিছু মা বোনের এরকম আছে গো, দুয়া যাবে না, এর সাথে বিয়ে দিব না, 300 টাকা দিন খাটে, কি হবে, কিছুই হবে না। মুলবির সাথে বিয়ে দেবো না, 7,000 টাকা মাসে মসজিদ থাকে, দুয়া যাবে না, লেলি কেন দিবে না, বরকত জানো। এ জননী বাবা দেখেন, দেখেন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখেন বাবা আমার নবী দয়ার নবী কামলিওয়ালা গরিবকে কত ভালোবেসেছে বাবা, এতিমকে কত ভালোবেসেছে। ওগো আলে তুমি আমার কন্যা ফাতেমাকে যখন বিয়ে করবা আমি আলহামদুলিল্লাহ রাজি রয়েছি, কিন্তু আলী বলে তুমি আমার কন্যা ফাতেমাকে বিয়ে করবা, তোমার কাছে ফাতেমাকে দেওয়ার জন্য কি রয়েছে। সেই সময় মাওলা আলী মনটা খারাপ করে বললেন, নবীজি আপনি তো আমার ব্যাপারে ভালো করে জানেন নবী, আমি গরিব মানুষ, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি জায়গা নাই, নবী গো আমি বড় গরিব মানুষ, আপনি তো ভালো করে জানেন। বলে আলী কি রয়েছে বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে যেই তলোয়ারিটা নিয়ে যায় সেই তলোয়ারিটা আমার সঙ্গে রয়েছে, আর একটা জিনিস রয়েছে। কি আলী বলো। নবীজি ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, যেই পোশাকটা পরে, যেই লোহার পোশাকটা পরে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই, ইসলামের জন্য যুদ্ধ করতে যাই নবী, সেই পোশাকটা আমার কাছে রয়েছে। আমার নবী বলে আলে তুমি যুদ্ধের পোশাকটা নিজের কাছে রেখে দাও, আর তলোয়ারটা বিক্রি করে তুমি বেলালকে টাকা দিয়া দাও। সুবহানাল্লাহ বলছেন আসতে কেন জি, সুবহানাল্লাহ বলে গুনাহ আছে, নেকি আছে, 10 নেকি হবে। আমাকে তো চিনেন নাকি, চিনেন তো আমাকে?
আজকে কিছু করবো না, কালকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। চলবে। এ জননে বাবা কিছু তলোয়ারটা বেচে কিছু পয়সা না হলো। ব্রাদা মুসলমান সোনামানিকের আরে আমার, সেই টাকাটা নিয়ে এলেন বাবা। টাকাটা নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে দিলেন। সেই রাসূলুল্লাহ আমার বেলালকে ডাকলেন, কই গো বেলাল, ও গো বেলাল, তুমি একটু কাছে এসো। বেলাল যেন কাছে এলেন। নবী বলেন, বেলাল তুমি এই টাকাটা লাও, আর এই টাকাটা নিয়ে তুমি বাজার থেকে কিছু মিঠাই কিনে আনো। জোরে বলুন। মিঠাই আনো, মিঠাই, বাতাসা। বাতাসা বুঝেন তো নাকি? গোল 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 গোল। এ জনরে যাও যাও তুমি কিছু মিঠাই কিনে আনো। হযরতে মাওলা আলী টাকা দেওয়ার পরে নবীর সাহাবী বেলাল দৌড়াতে দৌড়াতে বাবা কিছু মিঠাই কিনে আনলেন। মিঠাই কিনে এনে বাবা সেই জায়গাতে রাখলেন। আমার নবী আলীকে এক জায়গাতে করলেন। জননী জননী সেই সময় ব্রাদার মুসলমান মা ফাতেমাকে আল্লাহ রাসূল একটা চাদর দিয়েছিলেন। মা ফাতেমাকে একটা ব্রাদার মুসলমান চামের কাপড় দিয়েছিলেন। সেই সময় বাবা একটা কলসি দিয়েছিলেন, একটা বাবার নিচে বিছার পাটি দিয়েছিলেন, আরো কয়েকটা জিনিস দিয়েছিলেন। দুয়ার পরে বাবা বিয়ে শাদী হয়ে গেল। জোরে বলুন। এগুলো জিনিস কাপড় দুয়ার পরে বিয়ে হয়ে গেল। তো বিয়ে হয়ে যাওয়ার পরে বউটা আমরা নিয়ে যাই না, রেখে যাই? দাদু কেউ কেউ রেখে চলে যাবো না, রেখে যাই। যারা যারা লুকিয়ে বিয়ে করছে 13 বছরের বেটিকে, সবেরই ক্যাপসুল আমার কাছে আছে, ভেবেন। যারা বহুটা রেখে যায় তারা 13-14 বছরের বেটিকে, নাবালক বেটিকে বিয়ে করছে, থানা পুলিশের ভয়ে লুকিয়ে রেখে চলে যায়। যাই রে ওরকম আমাদের মালদাতে বেশি হইতেছে, ওগুলা মুর্শিদাবাদের দিকে ওরকম হয়নি। এ মা খালা শুনে যান রাত্রি বেলা, আব্বা শুনে যান রাত্রি বেলা, ব্রাদার মুসলমান বিয়ে শাদী যখন হয়ে গেল, নবী সাহাবী হযরতে আলী নবীর জামাই, ছোট্ট জামাই হযরতে আলী বাবা। কি বললাম? জীবনীটা জমা আছে তো তোমরা এরকম করছো। এ বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সোনামানিকের আরে আমার। হযরতে মাওলা আলী ঘরে এক কোণাতে চলে গেল। এক কোণাতে যে বাবা দেখেন দেখেন মা ফাতেমার সংসার দেখেন, হযরতে মাওলা আলীর সংসার দেখেন, বিশ্ব নবীর ব্রাদার মুসলমান কথাবার্তা দেখেন। মাওলা আলী ঘরে এক কোণাতে চলে গেছে। এক কোণাতে যে মাওলা আলী মনটা খারাপ করে আছে, মনটা খারাপ করে আছে। সেই সময় আমার নবী বলে, আলী গো তোমার মনটা কিসের জন্য খারাপ? মাওলা আলী ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন। মাওলা আলী চোখের পানি দেখে আমার নবী বলে, আলী তুমি কিসের জন্য কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বিটি ফাতেমাকে আমি বিয়ে করেছি, এখন আমি ফাতেমাকে কোনটা ঘরে নিয়ে যা রাখবো? আমার তো ঘর নাই, আমার তো বাড়ি নাই নবী গো, ফাতেমাকে যে আমি কোনটা বাড়িতে রাখবো, কোনটা ঘরে রাখবো রাসূলুল্লাহ? আমার টেনশন চিন্তা বেড়ে যায়। এই বলে কথাবার্তা বলে একজন আল্লাহর বান্দা দৌড়াতে দৌড়াতে চলে এলো। আসার পরে দেখে মাওলা আলীর যেন মনটা খারাপ। ও গো আলী তোমার মনটা কিসের জন্য খারাপ বলো না, বলো না। মাওলা আলীর কথা শুনলো, বাড়ি নাই ঘর নাই। সেই সময় আল্লাহর বান্দা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বলতেছি আপনার ছোট্ট বিটি ফাতেমা, ছোট্ট জামাই শেরে খোদা মাওলা আলীর জন্য আমি একটা ঘর দান করে দিলাম। জোরে বলুন। নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী বিছানা যে আছে খালি, দয়া করে
তুমি ঘুমিয়া যাও নবী পাক আমার গড়াইয়া সংসার জাগিয়া রইলেন সোনার মদিনায় নবীজি আবার গড়াইয়া ইসলাম জাগিয়া রইলেন সোনার মদিনায় জোরে বলুন এই ছেলে উঠাউঠি করবি না এবার চুপচাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা সেই সময় মাওলা আলীকে বলল আলী তুমি ওই বাড়িটাতে থাকবা তুমি ওই ঘরটাতে থাকবা জননী হযরতে আলী যেন নিয়ে যাবে ফাতেমাকে বাবা মা ফাতেমাকে যেমন নিয়ে যাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা ঘরের কোণাতে চলে গেছেন জননী ঘরের কোণাতে যে মা ফাতেমা ডুকরে ডুকরে কান্না করে মা ফাতেমা জজ্জর করে পানি পড়ে যায় ও জননী আজকাল আমার মা বোনেরা কান্দে বাবার বাড়ি থেকে যখন বাসা শ্বশুর বাড়ি চলে যায় তখন আজকালকার মহিলারা কান্দে মা ফাতেমা একটা ঘরের পাশে যে যেন ডুকরে ডুকরে কান্দে দুই চোখের পানি জজ্জর করে ফেলে ফেলে কান্দে আমার আপনার দয়ার নবী সেই জায়গাতে চলে গেল ফাতেমা তুমি কিসের জন্য কান্দো ফাতেমা তোমার চোখে কিসের জন্য জল রে ফাতেমা ও ফাতেমা আমি তোমার গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি বলে কান্দো মা ফাতেমা বলে না না আব্বা ওই জন্য আমি কান্না করি না বলে ফাতেমা আলী কাজ করতে পারে না ওই জন্য কান্দো না না আব্বা ওই জন্য কান্দি না তাহলে আলীর বাড়ি ঘর নাই বলে ওই জন্য তুমি কান্দো মা ফাতেমা বলি ইয়া রাসূলুল্লাহ আব্বা জান গো আমি সেই জন্য কান্না করি না আমার মনে বড় আশা আমার মনে দুঃখ কি রে ফাতেমা তুমি একবার বলো তোমার আব্বা যতদিন দুনিয়াতে আছে তোমার কোনো কষ্ট হতে দেবে না তোমার আব্বা যতক্ষণ এইখানে আছে তোমার কোনো কষ্ট হতে দেবে না ফাতেমা বলো বলো এই বলে মা ফাতেমা কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান ইয়া হাবিবাল্লাহ আজকালকার মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে যায় তখন মা জননী মাথাতে হাত দেয় ভাই মাথাতে হাত দেয় আব্বাতে মাথায় হাত দেয় বাবা আমার মনে একটা খেয়াল চলে এসেছে বাবা গো আমার মনে একটা আশা হয়ে গেছে বাবা গো কিরে বেটি ফাতেমা তুমি কান্দিও না মা কান্দিও না আমি তোমার সবই সহ্য করতে পারবো মা তোমার চোখের পানি সহ্য করতে পারবো না তুমি কিসের জন্য কান্দো বলে বাবা গো আমি যে এই যে আমি শ্বশুর বাড়ি যাব বাবা বাবার বাড়ি যখন শ্বশুর বাড়ি যাব আব্বা আমার মা খাদিজা যদি পৃথিবীর জমিনে থাকতো তাহলে আমার মাথায় ঘাটটা বুলিয়ে দিত আমার মা খাদিজা যদি পৃথিবীর জমিনে থাকতো আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতো ফাতেমা যাও যাও ফাতেমা আমি তোমার বাড়ি যাব রে ফাতেমা তোমাকে দেখতে যাব আব্বা জান আমার মনে একটাই আশা আমার মা খাদিজা না এখন আমার মাথায় কে হাত বুলিয়ে দেবে আমাকে কে বলবে বেটি যাও যাও এই কথাবার্তা বলে আমার নবী ফাতেমাকে টেনে বললো ফাতেমা গো কান্দিও না মা কান্দিও না এসো এসো আমি তোমার আব্বা যতদিন এই পৃথিবীর জমিনে রয়েছে কোনো কষ্ট হতে দেব না যতদিন পৃথিবীর জমিনে আছি কোনো কষ্ট হতে দেব না এই বলে মা ফাতেমাকে বাবা বিদায় করে দিলেন বাটখারা গলা কিনে নেগোছে রে এগুলা বাটখারা কার মায়ের আছে গে ওজন করে বেচে দেবো কালকে বাটখারা লাগ ক্যাঁ ক্যাঁ করতে কি বলতে শুনতে পাচ্ছেন আব্বা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের বাড়ি থেকে চলে গেলেন শ্বশুর বাড়ি কার বাড়ি কার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি স্বামীর বাড়ি যা হলো মা একদিনে যেমনই কেটে গেছে আমার রাসূলুল্লাহর মনটা মানে না
যেই ফাতেমাকে না দেখে গো আমার নবী 1 ঘন্টা থাকতে পারে না, যেই ফাতেমাকে না দেখে আমার রাসূলুল্লাহ 2টা ঘন্টা থাকতে পারে না, সেই ফাতেমা 24 ঘন্টা হলো বাবা রাসূলুল্লাহর বাড়ি ছেড়ে আলীর বাড়িতে চলে গেছে। নবী আমার সইতে পারে না, আমার বিটি ফাতেমা চলে গেল গো। সেই সময় ব্রাদার মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি মোবারক নিয়ে টুক 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 করে গুটি গুটি পায়ে বাবা শেরে খোদা মাওলা আলীর বাড়ি গেল। যাওয়ার পরে বাবা দরজাতে 3 বার সালাম দিল। 3 বার যেমনই সালাম দিয়েছে মা ফাতেমা ঘর থেকে শুনতে পেয়েছে আমার আব্বা জানের আওয়াজ। এটা কোনো কাউরে মানুষের আওয়াজ নাই, এটা হলো আমার আব্বা জানের আওয়াজ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন বাবা গো। দরজা খুলে দেখেছে আমার আব্বা জান এসেছে, আমার রাসূলুল্লাহ এসেছে, আমার পিতা এসেছে। মা ফাতেমার চোখে তখন পানি বাবা। আল্লাহ রাসূলকে ঘরে নিয়ে গেলেন। নবী আমার বলে ফাতেমা তোমার ঘরে প্রবেশ করার আগে ফাতেমা তুমি আমাকে 1 পিলা পানি দাও, 1 বাটি পানি দাও। মা জননী ফাতেমা দৌড়াতে পানি এনে দিলেন। পানি এনে দিয়েছে বাবা, আমার রাসূলুল্লাহ দম করে দিলেন, পানিতে ফুঁকে দিলেন বাবা গো। পানিটা ফুঁকে দিয়ে ফাতেমাকে দিয়ে দিলেন, তোমার স্বামীকে খাওয়াবা, তুমি খাবা মা। বিটির সঙ্গে বাবা কিছু কথাবার্তা বললেন, বলে ফাতেমা তোমার সঙ্গে কথা বললাম বিটি, এবার আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। ফাতেমা যেমনই কথা বলেছে মা ফাতেমা আব্বা জানের হাতটা ধরলেন। বাবা আপনি তো আজকে এলেন কেবল বাবা, আপনি তো কিছুক্ষণ এলেন বাবা গো, আপনি কেমন করে এখন চলে যাচ্ছেন বাবা? ওগো আব্বা জান আজকে যদি আমার মা খাদিজা পৃথিবীর জমিনে থাকতো, আজকে যদি আমার আম্মা জান থাকতো, তাহলে আমার বাড়িতে 1টা দিন থাকতো, আমার বাড়িতে 2টা দিন থাকতো, আমার বাড়িতে 3টা দিন থাকতো। আব্বা আপনি চলে যাচ্ছেন, বলে ওগো ফাতেমা আমি তোমার জন্য দোয়া করব বেটি, তুমি সব সময় সুখে থাকবা বেটি, আমি তোমার জন্য দোয়া করতেছি, তুমি তোমার স্বামীর সেবা করবা বেটি। এই কথাবার্তা বলে রাসূলুল্লাহ আমার নিজের রওজা চলে গেল। আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আজকে শুধু আপনার জীবন কাহিনীটা শুনেন বাবা গো, অনেক বড় লম্বা জীবনী মা সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় জননী আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কন্যা ফাতেমা মাওলা আলীর সঙ্গে জননী ঘর সংসার করতে লাগে বাবা। 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায় বাবা। জননী রে তখন কোনো মেশিন ছিল না বাবা, সেরে খোদা মাওলা আলী বাবা কাঠ কাটতে যেতেন বাবা গো। কাঠ বিক্রি করে কিছু দিরহাম পেতেন, কিছু টাকা পয়সা পেতেন বাবা। সেই টাকা পয়সা দিয়ে আটা খরিদ করে আনতেন জননী, গমের হোক জওর হোক আটা খরিদ করে আনতেন। আটা খরিদ করে এনে ফাতেমাকে দিতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মা সেই আটাগুলো দিয়ে রুটি পাকাতেন বাবা। 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন 4 দিন হয়ে যায় বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জওগুলোকে পিসতেন বাবা গো, জওগুলোকে পিসতেন, গমগুলোকে পিসতেন বাবা। মা ফাতেমা নরম হাত, তুলার মতো হাত, মা ফাতেমার এত ফর্সা হাত গো, তুলার মতো হাত হয়ে আছে বাবা। সেরে খোদা মাওলা আলী চৌগুলো কিনে এসে মা ফাতেমাকে দিতেন। ফাতেমা যাতাতে বারাদার মুসলমান চৌগুলোকে পিসতেন বাবা, গমগুলোকে পিসতেন, সেই গম দিয়ে রুটি পাকাতেন বাবা। 1 দিন হয়ে যায়, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন
দিন হয়ে যায় বাবা। একদিন মাওলাই আলী বাড়িতে এলো গো। বাড়িতে আসার পরে স্ত্রী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা ও গো ফাতেমা, দাও দাও কি খাওয়ার করেছো, দাও দাও। মা ফাতেমা বিশ্ব নবীর জননী, বিশ্ব নবীর ছোট্ট কন্যা ফাতেমা বাবা শেরে খোদা মাওলা আলীর কাছে বাবা একটা খুরমা আনলেন আর কিছুটা রুটি আনলেন। রুটিটা আগিয়ে যেমনই দিয়েছে ফাতেমার হাতের দিকে শেরে খোদা মাওলা আলী যেমনই তাকিয়েছে বাবা গো, মা ফাতেমার হাতে বড় বড় ফোসা হয়ে গেছে, মা ফাতেমার হাতগুলো জ্বলে গেছে, চামড়াগুলো নাই। শেরে খোদা মাওলা আলী